আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। বাংলাদেশে ৩০০টি সংসদীয় আসন রয়েছে, রাজধানীতে রয়েছে ২০টি আসন। আজকে এখানে ১৫ নম্বর আসনে সম্মানিত ধন্যরা সমবেত হয়েছে। এই গুরুত্বপূর্ণ সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় এবং মহানগরী থানা দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত আমার অতি সম্মানীয় মা এবং বোনেরা, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে পয়দা করেছেন। এটি আমাদের প্রতি আমাদের মাহবুবের একান্ত মেহেরবানি। তিনি যে কোনো অবুঝ প্রাণী হিসাবে পয়দা করতে পারতেন, বৃক্ষলতা হিসাবে পয়দা করতে পারতেন, তিনি এমনকি নির্জীব কোনো বস্তু হিসাবে আমাদেরকে পয়দা করতে পারতেন। যদিও আল্লাহর সৃষ্টিতে সত্যিকারের নির্জীব বলে কেউ নেই। আমরা বৃক্ষ এবং প্রাণী জগৎকে চিনি এবং তাদেরকে জীব হিসাবে জানি, কিন্তু যেগুলাকে আমরা নির্জীব জানি তার ভিতরে প্রাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন নামের সুপার মাইক্রোস্কোপিক এলিমেন্টস রেখেছেন। ওগুলো অনবরত তাদের ফাংশন করে যাচ্ছে এবং তারা গতিশীল আছে, কোথাও দাঁড়িয়ে নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তামাম সৃষ্টিকে পয়দা করেছেন তিনি তার প্রিয় মানুষ জাতির জন্য, মানব জাতির খেদমতের জন্য আল্লাহ সমস্ত সৃষ্টি। এখন কেউ প্রশ্ন করতে পারে হিংস্র বাঘ, বিষাক্ত সাপ, এগুলো মানব জাতির কি খেদমত করবে? হ্যাঁ, সাপ ও পোকামাকড়কে খেয়ে মানব জাতির অনেক খেদমত করে। আবার সাপের বিষ, যেটাকে ভেনম অফ দ্য স্নেকস বলা হয়, এখান থেকে মানুষের জীবন রক্ষাকারী অতি জরুরি ঔষধ তৈরি হয়। ক্যান্সারের উপাদান, ক্যান্সার প্রতিষেধক উপাদান সেখানে রয়েছে। বিজ্ঞানীদের দৃষ্টি এখন পর্যন্ত যে সীমায় পৌঁছেনি, আল্লাহ তাআলা সেই সমস্ত কল্যাণ মানব জাতির জন্য রেখে দিয়েছে। বিজ্ঞানের একটা আবিষ্কার থেকে মানুষ চমকে, এইটা কিভাবে সম্ভব, ওইটা কিভাবে সম্ভব। কিন্তু যদি আল্লাহ তাআলা সেই আয়াতে কারিমার দিকে আমরা লক্ষ্য করি, যে পৃথিবীর কোনো কিছুকেই আমি অপ্রয়োজনীয় পয়দা করিনি, মানুষকে পয়দা করেছি আমার গোলামের জন্য, আর তামাম সৃষ্টিকে পয়দা করেছি মানুষের সেবার এবং উপকারের জন্য। তাহলে বোঝা যাবে যে ক্রমান্বয়ে পৃথিবীর সেই সমস্ত নিয়ামত আবিষ্কার হতে থাকবে যেগুলা মানুষের কল্যাণে নিয়োজিত হবে এবং মানুষকে চমকে দেবে। আল্লাহ তাআলা বিশ্বের সৌন্দর্য বিধান করেছেন মানব জাতির মাধ্যমে। প্রথম মানব ছিলেন হযরত আদম আলাইহিস সালাম এবং নবুয়তি সিলসিলার সর্বশেষ নিয়ামত ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা নাবিয়্যা বা'দা, আল্লাহ রাসূলের পরে আর কোনো নবীর আগমন ঘটবে না। তবে হ্যাঁ, দুনিয়া ধ্বংস হওয়ার 40 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে আবার দুনিয়ায় পাঠাবেন, কিন্তু তিনি নবীর দায়িত্ব পালন করতে আসবেন না। তিনি আসবেন আল্লাহ রাসূলের বিশিষ্ট উম্মত হিসেবে দায়িত্ব পালন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জগৎবাসীকে দুনিয়ার সর্বোত্তম শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে। আমরা শাসন ব্যবস্থা বলতে শুধু বুঝি রাষ্ট্রের বিভিন্ন পরিষেবার কথা না, শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত আপনার পরিবার,
এই পরিবার কিভাবে চলবে তারও গাইডলাইন শাসন ব্যবস্থায় থাকতে হবে। কিন্তু বিদ্যমান কোনো মতবাদে বা শাসন ব্যবস্থায় সেই রকম কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাই না। ইসলামে তার সব কিছু আছে। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে গেলে মা বাবার প্রতি দায়িত্বের কথা স্মরণ করে আল্লাহ তাআলা বলেছেন, সন্তানদের প্রতি দায়িত্বের কথা অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, প্রতিবেশীর প্রতি দায়িত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এবং নিজে করেছেন। কর্মস্থলের একজন সঙ্গীর সাথে কি আচরণ হবে সেটাও আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এই জন্য মৌলিক যে আয়াতটি নাজাতের আয়াত, নাজাতের ব্যাপারে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন সেখানে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরে তুমি বাঁচো, নিজেকে বাঁচানোর চেষ্টা করো জাহান্নামের আগুন থেকে, একই সাথে তোমার যারা আপনজন প্রিয়জন আহতদেরকে তুমি বাঁচানোর জন্য সংগ্রাম চালাও, সাধনা চালাও। এই আপনজন প্রিয়জনের মধ্যে প্রথমেই কনসিডারেশনে আসবে মহিলাদের জন্য তাদের পিতামাতা, পুরুষের জন্য তাদের পিতামাতা, একজন বোনের জন্য তার স্বামী, একজন ভাইয়ের জন্য তার স্ত্রী, বোন এবং ভাই দুজনের জন্যই তাদের সন্তান সন্ততি, ভাই বোন। তারপরেই চলে আসবে আমাদের প্রতিবেশীর বিষয়, এরপরে আসবে অন্যান্য রক্তের আত্মীয়স্বজন, এরপরে আসবে বৈবাহিক বন্ধনের সূত্রে আমাদের যে আত্মীয়তার ভিত তৈরি হয় তা, এরপরে আসবে আমি যাদের সাথে উঠা বসা চলাফেরা করি, কাজকর্ম করি তা। সমাজের যে যত ক্ষেত্রে আমার বিচরণ রয়েছে সব ক্ষেত্রের মানুষগুলো হচ্ছে আমার আহার, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তাগিদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এইভাবে আল্লাহ তাআলা তার সর্বশেষ বিধানের মাধ্যমে দুনিয়াকে একটা মানবিক সোসাইটি হিসাবে, সমাজ হিসাবে আল্লাহ বিল্ড আপের তাগিদ দিয়েছে। মানুষ যতদিন পর্যন্ত, যত যুগে, যত কালে আল্লাহর বিধানের অনুসরণ করেছে, নবীদের নেতৃত্ব মেনে নিয়েছে, ততদিন পর্যন্ত ওই অংশের ওই সময়ের মানুষগুলা ছিল দুনিয়ার সেরা মানুষ। তাদের শাসন ছিল সেরা শাসন, তাদের সমাজে ছিল সেরা শান্তি, তাদের প্রত্যেকটি মানুষ সেই সমাজে ছিল সম্মানিত। আর যখনই মানুষ আল্লাহর বিধান ছেড়ে দিয়েছে তখনই মানুষের উপর অপমান এবং লাঞ্ছনা নেমে এসেছে। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তার সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি, এই জন্য মানুষ একবার যখন সত্য থেকে, আল্লাহর রাস্তা থেকে এদিক সেদিক সরে গিয়েছে, হেলে গিয়েছে, টলে গিয়েছে, এলোমেলো হয়ে গিয়েছে, তখনই আল্লাহ তাআলা আবার নবী পাঠিয়েছে। এইভাবে নবুয়তের সিলসিলা এসে শেষ হয়েছে। কুরাইশের কোল জুড়ে যিনি এসেছিলেন দুনিয়ায়, যিনি পূর্ণিমার চাঁদকে লজ্জিত করে এসেছিলেন, আল্লাহ রসুলের চারিত্রিক সৌন্দর্যের কাছে সৃষ্টির সমস্ত সৌন্দর্য ম্রিয়মান, তারা হেরে গিয়েছে। তার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের মোহর বা খিতাব এনায়েত করেছেন। এরপরে আর কোন নবী আসবেন না, তিনি খাতামুন নবী। আল্লাহর বিধান নাম কোরআন, এটি সর্বশেষ বিধান এবং পূর্ণাঙ্গ বিধান। এর আগের বিধানগুলো অবিকল নেই বলেই আল্লাহ তাআলা ওই বিধানের সার সংক্ষেপ কোরআনের মধ্যে ঢুকিয়েছে। কি আছে জবুরে, কি আছে তাওরাতে, কি আছে ইনজিলে, সেগুলো মূল টেক্সটগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সন্নিবেশিত করেছে। আমরা সেই কোরআনকে কবুল করে নিয়েছি এবং বুকে ধারণ করেছি। আমাদের লড়াইটা কোরআনের জন্য, আমাদের লড়াইটা আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা লড়াই করে, আল্লাহ তাআলার ভাষায় তারা হচ্ছে হিজবুল্লাহ, তারা আল্লাহর দলের সৈনিক। এই লড়াই করার অর্থ শুধু একই নয় যে একজন হাতে অস্ত্র নিবে, বোমা নিবে, আর এগুলো ফুটাইতে এবং গুলি বের করতে শুরু করবে। এই লড়াইটা মূলত শুরু হয় নিজের নফসের বিরুদ্ধে। প্রথমে আমার নফস আমাকে বিভিন্ন দিকে প্রতারিত করে ডানে বায়ে নিয়ে যেতে চায়। তখন সত্যিকারের যোদ্ধা যিনি, তিনি নফসকে বলবেন, নো, আমি তোমার কমান্ড মানবো না, আমি মানবো আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের কমান্ড। তুমি চাইলেও আমি তোমার কাছে আত্মসমর্পণ করবো না।
যিনি নফসকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন তিনি সত্যিকারের যোদ্ধা। যিনি তলোয়ার হাতে অথবা অস্ত্র হাতে, অত্যাধুনিক মারণাস্ত্র হাতে প্রতিপক্ষকে নিধন করেন, সেই যোদ্ধার চাইতে গুরুত্বপূর্ণ যোদ্ধা হচ্ছেন নফসের বিরুদ্ধে তিনি বিজয় লাভ করেন। তিনি সত্যিকারের বীর। এখান থেকেই তাগুতি শক্তির বিরুদ্ধে একজন মুমিন মুমিনার যুদ্ধ শুরু হয়। ইসলামী সমাজ বিনির্মাণে কেবলমাত্র পুরুষদের অবদান নেই, বরঞ্চ ক্ষেত্র বিশেষে মায়ের জাতি এগিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর পাহাড়, জবলে নূরের হেরা গুহা থেকে বের হয়ে এসেছিলেন কাঁপতে কাঁপতে। চেহারা হয়ে গিয়েছিল বিবর্ণ, গায়ে উঠেছিল জ্বর। তিনি গৃহে ফিরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ওরে তুমি তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে জড়ায় দাও, আমি বাঁচব না, আমি কাঁপছি, জ্বর আমাকে কাতর করে ফেলেছে। তিনি জড়ালেন, এরপরে জিজ্ঞেস করলেন কি হয়েছে আপনার? তিনি বললেন, আজকে এমন এক সত্তার সাথে আমার দেখা হয়েছে, আমি যাকে একেবারে বলতে পারছি না, কি দেখলাম, কি অনুভব করলাম। বিষয়গুলো সবিস্তারে তিনি খুলে বললেন। বলার পরে আল্লাহ বান্দে বললেন, ডোন্ট ওয়ারি, আপনি বিচলিত হবেন না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে দিবেন না। আপনি সদা সত্য কথা বলেন, আপনি মানুষের এমনকি শত্রুর আমানতও আপনি হেফাজত করেন, আপনি আত্মীয়তার হক সবসময় জোরে লাগানোর চেষ্টা করেন এবং দাঁতে কামড় দিয়ে রক্ষা করেন, আপনি বিধবা এবং এতিমদের সাহায্যকারী, আপনি মজলুমের বন্ধু, আপনি ন্যায় বিচারক। আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আপনাকে দিয়েছেন মানুষের খেদমতের জন্য, সেই আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে দিবেন না। সম্ভবত এর মধ্যে ভালো কোনো বার্তা রয়েছে। চলো আপনাকে নিয়ে আমি একজন বিদগ্ধ আলিমের কাছে যাই, যিনি আমার ফুফাতো ভাই। আশা করি এই ব্যাপারে তিনি একটা উত্তম সমাধান আমাদেরকে দিবেন। ওরাকা ইবনে নাওফল তার কাছে গিয়ে হাজির হলেন, সব কিছু বলে বললেন। তিনি একজন খ্রিস্টান উচ্চমানের পাদ্রী ছিলেন। তিনি হু হু করে কেঁদে দিলেন শিশুদের মতো। তার দুই চোখের কোনা দিয়ে পানি গড়াতে থাকলো। তার দাড়ি ছিল, দাড়িগুলো ভিজে, মনে হলো যেন বৃষ্টি ঝরছে। এরপরে তিনি নিজেকে সামলালেন, সামলাই জিজ্ঞেস করলেন, আমি কি আপনার পিঠখানি বুকখানি একটু দেখতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ এবং বুক তাকে দেখিয়েছিলেন। তিনি বুকে পিঠে চুমু দিলেন, দিয়ে বললেন, হায় আফসোস, তুমি নিঃসন্দেহে শেষ জামানার পয়গম্বর, তুমি শেষ নবী যার ব্যাপারে ইনজিল এবং তাওরাতে সুসংবাদ দেওয়া হয়েছে। হযরত খাদিজা জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কাঁদলেন কেন? এটা তো সুসংবাদ যে আমি কাঁদলাম। দুনিয়ার এই শ্রেষ্ঠ মানুষটাকে একদিন তার সমাজ, তার দেশ থেকে বহিষ্কার করে দেবে। সেই দিন হয়তো আমি বেঁচে থাকবো না, আর বেঁচে থাকলে হয়তো আমি হাড্ডিসার হয়ে যাব, কারণ বয়সের ভারে এখনই আমি কাঁদতে হবে। আমার যদি যৌবন থাকতো তাহলে ওই সমস্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াতাম, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতাম। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন অবাক হয়ে, আমি তো কারো কোনো ক্ষতি করি না, আমি তো যতটুকু সম্ভব তাদের উপকার করি, আমার এই সমাজ আমাকে বহিষ্কার করে দিবে, দেশ থেকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ মুহাম্মদ, তাই হবে আপনার সাথে, কারণ এর আগেও প্রত্যেকটি সমাজ তাদের নবীদের সাথে আচরণ করেছে। আপনার সাথে তার ভিন্নতা হবে না, আপনি তার জন্য প্রস্তুত হন। বাস্তবে তাই দেখা গেল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন নিশ্চিত হয়ে গেলেন যে তিনি আল্লাহর নবী, তিনি সাথে সাথেই বললেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর এবং এই রাসূলের উপর। সুতরাং
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল হওয়ার পরে তিনি সর্বপ্রথম আল্লাহর নিয়ামত, যিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছিলেন। এই ক্ষেত্রে আপনারা এগিয়ে, আপনাদের তিনি অভিভাবক। তারপরে আমরা দেখি যে মক্কার কঠিন দিনে মুসলিমেও কিছু মানুষ, 500-র মতো মানুষ ঈমান এনেছিলেন, নারী পুরুষ মিলে। এর মাঝে বেশিরভাগ মানুষ ছিলেন অসহায়, নিরুপায় সমাজের তথাকথিত দাস সম্প্রদায়ের মানুষ। তাদেরই একজন আমাদের মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর কাছে বায়াত নিয়ে সর্বপ্রথম যে মানুষটা জীবন দিয়েছেন আল্লাহর জন্য, তিনি হচ্ছেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতএব নবীর হাতে ঈমান গ্রহণকারী প্রথম ব্যক্তিটি একজন মুমিনা মুহসিনা, এবং শাহাদাত বরণকারিণীও একজন মুমিনা মুহসিনা, পুরুষ নন। মদিনায় হিজরতের পরে অনেকগুলো যুদ্ধ আল্লাহ রাসূলকে ফেস করতে হয়েছে। দুটা যুদ্ধ ছিল খুবই ভয়াবহ, একটি উহুদের যুদ্ধ আর একটা হুনাইনের যুদ্ধ। উহুদের যুদ্ধে এক সময় দ্বিতীয় পর্বে যুদ্ধের ভয়াবহতা এত মারাত্মক ছিল যে পুরুষ সাহাবীদের পা ফুলে গিয়েছিল। আল্লাহ রাসূলের বেষ্টনীতে যারা ছিলেন, পাহারায় যারা ছিলেন, তারা টিকতে পারেন নাই। শত্রু খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্য। একজন মা বাঘিনীর মতো ঝাঁপ দিয়ে সেখানে পড়েছিলেন এবং তিনি ঘোষণা করলেন, প্রত্যেকটি তীর আগে আমার দেহে ঢুকবে, প্রত্যেক খঞ্জর, বর্ম এবং তলোয়ারের আঘাত আগে আমার গায়ে লাগবে, আমি আমার নবীর গায়ে কোনো আঘাত লাগতে দেব না। তিনি চতুর্দিকে ঘুরে ঘুরে সেই তীর, বর্মন, বর্ম, খঞ্জর সব কিছুর আঘাত নিয়েছিলেন। যুদ্ধের পরে যার দেহ থেকে ঝুলন্ত তীর আল্লাহ রাসূল নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে বের করেছিলেন। 70টা গুরুতর জখম ছিল তার দেহে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখে লালা নিলেন, আল্লাহর নাম নিলেন, নিজ হাতে লিপে দিলেন। তিনি আবার একজন জান্নাতে সুস্থ মহিলা হয়ে ওঠেন। রক্ত প্রবাহ থেমে গেল। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করেছিলেন। তিনি একজন মা, আমাদের মা হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুতার যুদ্ধ আর একটি ভয়াবহ যুদ্ধ ছিল, যেখানে একটা পর্বে মুজাহিদ সাহাবীরা পিছনের দিকে ফিরে আসার চিন্তা করেছিলেন। আরেক বাঘিনী দাঁড়িয়ে গেলেন, যিনি মক্কার জীবনে, মক্কা বিজয়ের আগে আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি নির্যাতন করেছেন, কষ্ট দিয়েছেন, যিনি উহুদের ময়দানে আল্লাহ রাসূলের কলিজার টুকরা চাচার পেট ছিঁড়ে তাকে নিহত করার পরে, শহীদ করার পরে পেট ছিঁড়ে কলিজা টেনে বের করে চিবিয়েছিলেন। সেই মহিলার নাম হলো হিন্দা। মক্কা বিজয়ের লগ্নে তিনি সৌভাগ্যবতী। তিনি আল্লাহ রাসূলের সামনে গিয়ে ঈমান কবুল করেছিলেন। মুতার যুদ্ধের একজন যোদ্ধা এই মহিলা ছিলেন। যখন সাহাবীরা পিছনের দিকে ফিরে তাকানোর চেষ্টা করেছেন, দুই ডানা মিলে চিৎকার দিয়ে বললেন, অসম্ভব, একজনকেও আমি পিছনের দিকে যেতে দেব না। মুমিনদের জন্য পিছনের কোনো দরজাগুলো নেই, আঘাত কেবল সামনে, হয় শহীদ না হয় আমরা বিজয়ী হব। মাঝখানে কোনো পথ নেই, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তার চিৎকারে যুদ্ধের মোড় ঘুরে গেল এবং শেষ পর্যন্ত মুতার যুদ্ধের বিজয় নিয়ে সাহাবীরা মদিনায় গেলেন। যে যুদ্ধে 4 জন সেনাপতি নিহত হয়েছে, একজনের পর একজন। সেই যুদ্ধের মোড় ঘুরানো ওই লোকটিও একজন মহিলা, হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন আর তিনি মুশরিকা নেই এবং তখন আর তিনি নবীর দুশমন নন, তখন তিনি নবীর পাহারাদার বন্ধু। উহুদের যুদ্ধে এক মহিলা তার স্বামী হারালেন, তার 2 সন্তান হারালেন, তার ভাই হারালেন, তার পিতা হারালেন, 5 জনকে এই পরিবারের হারালেন। তিনি যখন খবর পেলেন যে আল্লাহ রাসূলকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, মদিনা থেকে তিনি পাগলিনীর মতো দৌড়া শুরু করলেন উহুদের দিকে। এই 4-5 মাইল জায়গা তিনি কিভাবে অতিক্রম করেছেন হয়তো তিনিও জানেন। রাস্তায় ফিরতি সাহাবীদের অনেকের সাথে দেখা হয়েছে, যারা তাকে চিনেন বলছেন, মা কোথায় যাচ্ছ?
বলে যে আমি ওহুদের ময়দানে যাচ্ছি। কই গিয়ে লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়েছে। কার স্বামী শহীদ হয়েছে তা শোনার জন্য আমার দৌড় শুরু হয়নি, আমি যাচ্ছি আমার রসুল কেমন আছেন দেখার জন্য। আরো একটু এগিয়েছেন, আরেকজন বললেন আপনার 2 সন্তান শহীদ হয়ে গেছে। তিনি বললেন এইটাও শোনার জন্য আমি দৌড়াচ্ছি, আল্লাহ তাদেরকে কবুল করবে। আরো একটু আগালেন, বললেন যে আপনার পিতা শহীদ হয়েছে, বললেন তা জানার জন্য আমি আসি। এরপরে আগালেন, বললেন যে আপনার ভাইটাও শহীদ হয়ে গেছে, আপনার পরিবারের সর্বশেষ সদস্য তিনি শহীদ হয়েছে। তিনি বললেন এ খবর জানতেও আমি এখানে আসি, আমি এসেছি আল্লাহ রসুলের অবস্থা জানতে। ওহুদের ময়দানে আলো তালু অবস্থা, মাথায় কাপড় চোপড় কিছুই নেই, কোথায় গেছে তিনি বলতেই পারেন। সাহাবীরা জিজ্ঞেস করছেন যে আপনি এখানে কেন? বললেন যে আমি খবর নিতে এসেছি আমার রাসূল কেমন আছে। বললেন আপনার পরিবারের 4 জন শহীদ হয়েছে। বললেন সে খবর আমি রাস্তায় পেয়েছি, এটার জন্য আমি বিচলিত না, শুধু আল্লাহর কাছে আরজ এরা যেন মুহাক্কিক শহীদ হতে পারে। আমার নবী কেমন আছেন আগে আমাকে দেখা, কিন্তু শুনেছেন নাই। একদল বেহুশ লোক ফিরে গিয়ে বলেছে আল্লাহ রাসূলকে হত্যা করা হয়েছে। অবশ্যই এর পিছনে একটা কারণ আছে। আবু সুফিয়ান তখন কাফের, তখন তিনি মক্কি বাহিনীর প্রধান সেনাপতি। তিনি এই ঘোষণাটা দিয়েছিলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে শেষ করা হয়েছে, জামানার ফাতনা দূর হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তার এই ঘোষণার পরে আল্লাহ রাসূল বালির গর্ত থেকে উঠে এসেছিলেন, আওয়াজ দিয়ে বলেছিলেন আনা নাবিয়্যুল কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী নই, আমার বংশ পরিচয় সহ তোমরা জানো। আব্দুল মুত্তালিবের এই নাতি মিথ্যাবাদী নয়, এ বরহক নবী। এই আওয়াজের মাধ্যমে প্রমাণ হয়ে গেল তাকে হত্যা করতে পারেনি। তখন বলা হলো তিনি তো আহত। এই মহিলা বললেন যে না, আমার 2 চোখ তাকে না দেখা পর্যন্ত আমি যা শুনেছি তার ব্যাপারে আমি নিশ্চিত হতে পারছি না। কি শুনেছেন আপনি? আমি শুনেছি আমার নবীকে খুন করা হয়েছে। বলে না, তিনি জীবিত আছেন। বলে না, আমাকে দেখান। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চলে গেলেন। দেখা মাত্র কোনো কথা না বলেই তিনি সিজদায় পড়লেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন মন ভরে, আল্লাহ তাআলার হামদ করলেন। এইভাবে দেখেন ইতিহাসের প্রত্যেকটি বাক্যে আমাদের মাদের অবদান। এই মায়ের জাতিকে যে জাতি সম্মান দিতে পেরেছে তারা সৌভাগ্যবান, আর যারা সম্মান দিতে পারেনি তারা আসলে দুর্ভাগা জাতি। আফসোস, 91% মুসলমানের দেশে আমাদের মায়েদের সম্মান ঘরে বাইরে কোথাও নেই। অথচ ইসলাম আমাদেরকে তাগিদ দিয়েছে মাদেরকে মায়ের মর্যাদায় সম্মান দিতে। আজকের শিশু মেয়েটিও কালকের মা, সুতরাং সেও মায়ের জাতির সদস্য। বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত থেকে, জীবনী থেকে সেই শিক্ষা নিয়েছে যে আমাদের মায়ের জাতিকে মায়ের মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে। এই রাষ্ট্রে বাস্তব প্রয়োজনে এবং যোগ্যতা মোতাবেক পুরুষদের পাশাপাশি মহিলারাও রাষ্ট্র গঠনে অবদান রাখবেন। আমার এই বর্ণনা থেকে আপনারা বুঝতেই পেরেছেন সমান তালে পুরুষের পাশাপাশি থেকে সংখ্যা যাই হোক, মহিলারাও প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং যুদ্ধ করেছেন। জীবনের সবচেয়ে কঠিন ঝুঁকিপূর্ণ কাজের নাম হলো যুদ্ধ। সেই যুদ্ধেও যদি আল্লাহ রসুলের নেতৃত্বে এবং তার বেঁচে থাকা অবস্থায় মায়েরা, বোনেরা, মেয়েরা যদি অংশগ্রহণকারী হয়ে থাকেন, তাহলে সমাজের সকল কাজে অংশগ্রহণ করার হক তাদের রয়েছে। উম্মতের 3 জন শ্রেষ্ঠ উস্তাদ ছিলেন আল্লাহ রসুলের পক্ষ থেকে, যাদেরকে গড়া হয়েছিল। এর মাঝে একজন হচ্ছেন উম্মাতুল মুসলিমিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তারা নেই কোথায়? হুদায়বিয়া সন্ধির সময় যখন আল্লাহ রসুল সিদ্ধান্তে উপনীত করতে সময় নিচ্ছিলেন, কিছু ইতস্তত হয়ে গিয়েছিলেন। সিনসিয়ার, কনফিডেন্ট এবং কমিটেড সাহাবীরা যখন বলছিলেন এটি সম্ভব নয়, যে সন্ধিতে আল্লাহ রসুলের নাম রসুল হিসেবে অস্বীকার করা হচ্ছে, এখানে আল্লাহ রসুল কিভাবে স্বাক্ষর করবেন?
এটা সম্ভব নয়। এই সন্ধির লেখক হযরত আলী করমুল্লাহ ওয়াজহ তিনি ডিনাই করেছিলেন, আমার পক্ষে রাসূল কেটে দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেছিলেন, আমি তো লিখতে জানি না, পড়তে জানি না, দেখাই দাও তো কোন জায়গা। দেখাই দিলেন, বললেন কলমটা আমার হাতে দাও, নিজের হাতে কেটে দিলেন। সাহাবীরা দারুণ মন মরা, একতরফা একটা চুক্তি। স্বাভাবিকভাবে দেখলে সঙ্গিনীর কাছে ফিরে গেলেন, বললেন কি করব? ডোন্ট ওয়ারি, আপনার সাহাবীরা আপনার সেই জিনিসটারই অনুসরণ করবে যা আপনি করেন। আপনি তাদেরকে হুকুম করেছেন মাথা মুন্ডন করতে, কুরবানি দিতে, তারা করছে না। আপনি আগে কুরবানি করুন আর মাথা মুন্ডন করুন, সময় তারা নেবে না, সাথে সাথে অনুসরণ করুন। আল্লাহ রাসূল সেই পরামর্শটা দারুণ পছন্দ হলো, তিনি তামিল করলেন। সাথে সাথে সাহাবীরা সবাই প্রতিযোগিতা শুরু করে দিলেন, কুরবানি করা এবং মাথা মুন্ডন করা। দেখেন, এই সংকট মুহূর্তেও একজন মা রাস্তা দেখিয়েছেন, পথ দেখিয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহই তাকে ইলহাম করে সাহায্য করেছে। অতএব আমাদের এই পচা সমাজ বদলানোর জন্য আমাদের মাদেরকে অবশ্যই দায়িত্ব নিতে হবে আমাদের মতো। অনেকে অনেক কথা বলবে, পাত্তাই দিবেন না। এগুলো পচা সমাজকে বুকে লালন করা আর এই পচার মধ্যে নিজে ডুবে থাকা, এইটা একদিকে রাখেন। আরেকদিকে পচা সমাজ বদলানোর জন্য আপনি যুদ্ধ করবেন, সেটাকে আরেকদিকে রাখেন। আপনার বিবেক যেটাতে সায় দেবে ওইটাতে আপনি ডেসপারেটলি সাহসিকতার সাথে আগে যাবেন। আলহামদুলিল্লাহ, আমরা ইমপ্রেসড, আমরা অভিভূত, আমরা লক্ষ্য করছি দুইটা সমাজ ইসলামকে দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করছে, ধারণ করছে এবং ইসলামী শক্তিকে স্বাগত জানাচ্ছে। একটি আমাদের যুব সমাজ, আর একটা আমাদের মায়েদের সমাজ। আজ পর্যন্ত 3টা পাবলিক বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেল, এরাই সমাজেরই মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গতকাল হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আজকে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই সব জায়গায় একই চিত্র। মেয়েদের আস্থা ছাত্র শিবিরের উপর, তরুণদের আস্থা ছাত্র শিবিরের উপর। ইনশাআল্লাহ এরই রেপ্লিকা, এরই প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে ইনশাআল্লাহ। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, যে সমাজে যুবকরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, যে সমাজে মায়েরা দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে আসে, সেই সমাজ পরিবর্তন না হয়ে পারে না। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমাদের এই পচা গুণে ধরা সমাজ আগামীতে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের অঙ্গীকার ঘোষণা করেছি দেশবাসীর প্রতি। আমাদের প্রথম অঙ্গীকার হচ্ছে আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব। শিক্ষা ভালো না হলে জাতি কখনো ভালো হবে না। এই জন্য শিক্ষাকে বলা হয়েছে জাতির মেরুদণ্ড। আমাদের দ্বিতীয় অঙ্গীকার, সমাজের প্রত্যেকটি স্তরে রন্ধ্রে রন্ধ্রে, রগে রক্তে দুর্নীতি এখন বাসা গেড়ে বসে আছে। আমরা ইনশাআল্লাহ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, এই দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত। এখন আসমানে উঠে আছে, দুর্নীতির অস্তিত্ব বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। এতে যত ত্যাগ স্বীকার করতে হয় সব কিছুর জন্য প্রস্তুত। সামনে হিমালয় পর্বত আসলে আল্লাহর কাছে তৌফিক চাই, এইটাকে মারিয়ে চুরমার করে আমরা যেন আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। আমাদের তৃতীয় অঙ্গীকার হচ্ছে সমাজের প্রত্যেকটি নরনারী, নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। শুধু আদালতের রায়ের ন্যায় বিচার নয়, প্রত্যেকটি মানুষ তার হক যথাস্থানে বসে যথাযথভাবে পাবে। এর জন্য তাকে কোনো স্ট্রাগল করতে হবে না, সংগ্রাম করতে হবে না, তার হক তার হাতে পৌঁছে যাবে। আপনারা সেই ঘটনা নিশ্চয়ই জানেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি রাতের বেলা গোপনে বের হয়ে রাষ্ট্রের নাগরিকদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। এক রাতে মরুভূমি পাড়ি দেওয়ার সময় দেখলেন টিপ টিপ আলো জ্বলছে মরুভূমির বুকে। বললেন, এত গভীর রাতে ওখানে আলো জ্বলে কেন? যাই ওখানে দেখি। ওখানে গিয়ে শুনেন কিছু শিশু চিৎকার দিচ্ছে একটা ছোট্ট তাঁবুর ভিতরে, আর বাইরে একজন মহিলা একটা ডেক্সি বসিয়ে কি যেন নাড়াচাড়া করছে আগুনের উপরে।
এগিয়ে গিয়ে দেখেন যে ডেক্সিটা খালি। বললেন, মা আপনি এগুলো কি করছেন? খালি ডেক্সিতে আগুন জ্বালিয়ে আবার কি নাড়াচাড়া করছেন? আর ওদিকে কারা চিৎকার দিচ্ছে, শিশু কণ্ঠের এই আওয়াজগুলো, এরা কারা? বললেন যে আমি এক অভাগিনী, এক দুঃখিনী, আমি এক ব্যর্থ মা, আমার সন্তানদের মুখে আমি খাবার তুলে দিতে পারি না, ওদের বাবা নাই, আমি বিধবা, ওরা এতিম, এমন একটা রাষ্ট্রে বসবাস করি, কেউ আমার খোঁজ নেয় না। তাইলে আপনি খালি ট্যাক্সিতে এটা নাড়াচাড়া করছেন কেন? উনি জবাব দিচ্ছেন, আমার সন্তানেরা বুঝবে যে আমি কিছু তৈরি করছি, কান্নাকাটি করে যখন তারা ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে তখন ঘুমিয়ে পড়বে, আমি একটু শান্তি পাবো। এই জন্য আমার এই কসরত। আমি রওনা করেছি মদিনার দিকে। আমি ওই দুর্দান্ত শাসকের মোকাবেলা করে তার মুখের উপর দুটি কথা বলতে চাই যে আমি এই দেশের নাগরিক, তিনি আমার খোঁজ নিচ্ছেন না কেন? তিনি বললেন, মা আমি যাচ্ছি এবং আমি আবার আসছি। তিনি গেলেন, গিয়ে তার স্ত্রীকে বললেন, তড়িঘড়ি আমাকে কিছু খাবার তৈরি করে দাও। কিছু খাবার তৈরি করে খামির এবং রুটি নিয়ে তিনি তার সঙ্গীকে সাথে নিয়ে আবার ওখানে পৌঁছে। ওরা ক্লান্ত হয়ে ওই মহিলা সহ সবাই ঘুমিয়ে পড়ছে। বসে অপেক্ষা করলেন যতক্ষণ পর্যন্ত তারা জেগে না উঠে, অন্তত একজন জেগে উঠে। ওই পেটের ক্ষুধাতেও বেশি সময় ঘুমাইতে পারে না, ঘুম ভেঙে গেছে। খলিফাতুল মুসলিমিন বললেন যে আমি কিছু খাবার নিয়ে এসেছি আপনার সন্তানদের জন্য, আপনিও খাবেন, সন্তানদেরকেও খাওয়াবেন। পেট ভরে খেলেন তৃপ্তির সাথে, শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা জানালেন। বললেন যে আপনি কে? বললেন যে না আমি কেউ না, আমি আপনার মতোই একজন সাধারণ লোক, তবে আপনাকে আমি আগামীকাল কিছু সহযোগিতা করতে চাই। আপনি যেভাবে খলিফার দরবারে যাবেন সেখানে আপনার কথাগুলো সোজাসাপটা আপনি বলবেন, আমাকে সেখানে পাবেন, আমি আপনাকে সাহায্য করব। মহিলা গিয়েছেন, খলিফার অপেক্ষা করতেছে। খলিফা বসে আছেন, তার কাজকর্ম করছেন, আর তিনি দূর থেকে দেখছেন যে ওই মহিলা তার বাচ্চাদের নিয়ে আসে। তিনি কিছু বলছেন না, সারপ্রাইজ দেওয়ার জন্য। একটা পর্যায়ে মহিলা কাউকে জিজ্ঞেস করেছেন যে খলিফা আসবে না? বলে যে ইনি তো খলিফা। ও উনি খলিফা? সামনে গিয়ে হাজির হয়ে বলে আমাকে ক্ষমা করবেন। কেন আপনাকে ক্ষমা করব? যে আমি অনেক মন্দ সন্দ আপনার মুখের উপর বলেছি, আপনিই তো সেই ব্যক্তি যিনি আমার এই দুঃখের সময় খবর নিয়েছেন। খলিফাতুল মুসলিমিন বলছেন, মা ক্ষমা আপনার চাইতে হবে না, ক্ষমা আমি চাইব প্রথমে আল্লাহ তাআলার দরবারে। আপনি এবং আপনার শিশুদের এই কষ্ট দেখার আগে কেন আমি খবর নিতে পারলাম না, আমার লোকেরা খবর নিতে পারলো না? আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন আর আপনিও আমাকে ক্ষমা করে দেন। আপনি কিছু বলবেন? বলে না, আমার আজকে আর কোনো কথা নেই। খলিফাতুল মুসলিমিন মালখানার জিম্মাদারকে ডেকে বললেন, এই মাস থেকে পরিবারের জন্য নিয়মিত অ্যালটমেন্ট, এটা যেন যথাযথভাবে তাদের হাতে যথাসময়ে পৌঁছে যায়, কোনো দেরি যেন না হয়। আর এখন হাতে কিছু দিয়ে দেন ওই প্রথম অ্যালটমেন্টটা পাওয়ার আগে, খরচপাতির জন্য। আলহামদুলিল্লাহ, আমরা তো এমন একটা সমাজ চাচ্ছি যে সমাজের শাসকরা মাপ চাইবে জনগণের কাছে তাদের ত্রুটির ঘাটতির জন্য। তারা কারো কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন চাইবে না, বাবা চাইবে না, কোনো স্লোগান চাইবে না, অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, এটা চাইবে না। তাদের অন্তর ভয়ে কাঁপবে, জনগণের এই বোঝা আমার কার্ডে যেটা দেওয়া হয়েছে আমি বহন করতে পারছি কিনা। এই একই ব্যক্তি একদিন গভীর রাতে শিশুর মতো কেঁদে উঠেছিলেন। তার এক মেয়ের নাম ছিল ফাতেমা। দৌড়ে আসেন, অনুমতি নিয়ে বাবার ঘরে ঢুকলেন, ঢুকে জিজ্ঞেস করলেন, বাবা তোমার কি হয়েছে? তোমার কি হার্টে বা কোনো জায়গায় ব্যথা হয়েছে? বললেন না। তো তুমি কাঁদো কেন? জবাব নাই। কিছুক্ষণ পরে বললেন, কাঁদি আমার দায়িত্বের জিম্মাদারির ভয়ে। বাবা বলবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন না যে কোনো মানুষ যদি কোনো ন্যায় কাজের প্রবর্তন করে
তাহলে সমস্ত মানবতা ওই ন্যায় কাজটা করে যে সওয়াব পাবে, প্রবর্তনকারীকে আল্লাহ একাই সেই পরিমাণ সওয়াব দেবেন। তোমার কি সৌভাগ্য বাবা, তুমি খাবো কেন? মারে তুমি যা বলেছো এটা ঠিক, কিন্তু তুমি দেখেছো মুদ্রার এক পিঠ, দেখো নি তুমি আরেক পিঠ। মেয়ে জিজ্ঞেস করছেন, বিচক্ষণ সেই মহিলা, বাবা ওই পিঠটা কি? খলিফাতুল মুসলিমিন জবাব দিচ্ছেন, মা ফুরাত নদীর তীরে একটা অবুজ নিরীহ কুকুর, সেও যদি না খেয়ে মরে, আর হাসরের দিন গিয়ে যদি সে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে যে আমি ওই রাজ্যের একজন পশু ছিলাম, প্রাণী ছিলাম, ওই হে আল্লাহ তোমার খলিফা তো আমার খবর নেয়নি, তখন তোমার বাবা কি জবাব দেবে? আমি ওই ভয়ে পাচ্ছি। মানুষ তো অবশ্যই, এই রাজ্যের প্রত্যেকটা প্রাণীরও আমি জিম্মাদার আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই ভয়ে পাচ্ছি। রাষ্ট্রীয় দায়িত্ব এটি কোনো সেলিব্রেট করার বিষয় নয়, এটা কারো পার্সোনাল অ্যাচিভমেন্ট নয়, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানত, তার সৃষ্টির জন্য। জামাতে ইসলামী ওই লক্ষ্যেই কাজ করছে। সুতরাং আপনারা পরিষ্কার বলবেন যে একটা ইনসাফ ভিত্তিক সমাজ জামাত কায়েম করতে চায় কোরআন এবং সুন্নাহর আলো। আমরা আপনাদের মায়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই, দোয়া চাই। আমরা কনফিডেন্ট ইনশাআল্লাহ যদি আগামী নির্বাচনটা সুষ্ঠু হয়, ভালো হয়, তাহলে তরুণ সমাজ এবং মায়ের জাতি ইনশাআল্লাহ এই দেশে আগামীতে আলো ছড়াবেন ইনশাআল্লাহ। আর এই দুইটা জাতির এসপিরেশন ফুলফিল করা, তাদের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করা, এটি হবে তখন আমাদের দায়িত্ব, এর সাথে সমস্ত নাগরিকদের। এরপরে আমাদের আরো অনেকগুলো প্রায়োরিটি আছে, ইন্টারন্যাশনাল রিলেশনস আছে, এদেশের অর্থনীতি ভাঙ্গাচুরা, উল্টে পড়া, থমকে যাওয়া, এগুলাকে তার জায়গায় টান দিয়ে উঠে দেওয়া, করাপ্ট লোকদের হাত থেকে উদ্ধার করে রাষ্ট্রের প্রকৃত সেবকদের হাতে তুলে দেওয়া। সেই লোকটা আমাদের দলের হতে পারে, নাও হতে পারে, সেই লোকটা মুসলমান হতে পারে, অন্য ধর্মেরও হতে পারে, যে এই দায়িত্বের জন্য উপযুক্ত, তার হাতে এই দায়িত্বের চাবি তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এমন একটা ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা গড়ে তুলতে চাই। ইমানিয়াত, ধর্ম, বিশ্বাস, এগুলার জবাব নেওয়ার দায়িত্ব আমাদের না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সবাই আমার দিকেই ফিরে আসবে, আমার কাছেই আসবে, তখন আমি সবার কাছ থেকে যার যার হিসাবটা আমি নিয়ে নেব। এটা আমার উপর দায়িত্ব, এটা আমার উপর ছেড়ে দাও, এ দায়িত্ব তোমাদের না। আমরা এই রাষ্ট্রের মানুষকে সম্মান করব, তারা এই দেশের নাগরিক। আমরা দেখবো না সে কোন ধর্মের, কোন দলের, তার গায়ের রং কি, মুখের ভাষা কি, সে পাহাড়ে থাকে নাকি সে সমতলে থাকে, এটা আমরা দেখবো না। সে আমার ভাই, সে আমার বোন, সে এই দেশের নাগরিক, সেই হিসেবে আমরা তাদেরকে ইনশাআল্লাহ হ্যান্ডেল করবো। আল্লাহ যেন তাওফিক দান। আমরা দেশের মধ্যে সকল বিভক্তির কবর রচনা করতে চাই, কোন বিভক্তি আমরা এখানে দেখতে চাই। তবে হ্যাঁ, যারা কোনো অপরাধ করবে তাদেরকে তাদের অপরাধের ন্যায্য পাওনাটা পেতে হবে, ন্যায় বিচারটা কায়েম হবে। বোনেরা, এখন থেকে কয়টা মাস, 4 মাসের মতো সময় হয়তো আল্লাহ চাইলে আমরা হাতে পাবো। আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। বলবেন যে ঘর দুয়ার সামাল দেওয়া, আবার অনেক সামাজিক দায়িত্ব পালন করা, কেউ কেউ আবার সাংগঠনিক দায়িত্ব পালন করেন, তার পাশাপাশি নির্বাচনের এই রেইসে আমরা কতটা কন্ট্রিবিউট করতে পারবো। আমি খুবই আশাবাদী, আমি খুবই কনফিডেন্ট। প্রাত্যহিক স্বাভাবিক জীবনে একজন বোন একজন ভাইয়ের চাইতে 2.5 গুণ বেশি দায়িত্ব পালন করেন, কাজ করেন, পরিশ্রম করেন। তারা ইনশাল্লাহ সব কিছুর মধ্যে একটা সমন্বয় ঘটাতে পারবে এবং জাতিকে পথ দেখানোর, আপনার সন্তানকে, আমার সন্তান, এই দেশের সন্তানদের একটা ভালো জায়গায় এনে দাঁড় করানোর জন্য মা হিসাবে, বাবা হিসাবে, ভাই হিসাবে, বোন হিসাবে আমাদের এই দায়িত্ব। আল্লাহ যেন এই দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আমাদের হাতে আদর্শের যে নিয়ামত আছে, এটা কারো হাতে নেই। শ্রেষ্ঠ নিয়ামত কুরআন এবং শ্রেষ্ঠ নিয়ামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা সিরাত।
এর আলোকেই আমরা মানুষকে ডাকবো। আমরা কোনো ব্যক্তির দিকে, দলের দিকে ডাকবো না, আমরা ডাকবো ইসলামের মহান আদর্শের দিকে। আর আল্লাহর কাছে চোখের পানি দিয়ে দোয়া করবেন, আল্লাহ যেন দেশের মানুষের অন্তরে এমন কিছু দান করেন যাতে আগামের সিদ্ধান্তটা মানুষ সঠিকভাবে নিতে পারে। ভুল সিদ্ধান্ত থেকে যেন আল্লাহ এই দেশের মানুষকে হেফাজত করেন। এই সঠিক সিদ্ধান্তটি যার পক্ষে আসবে আমরা মন প্রাণ উজাড় করে তাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন বেটির ঠিকানা থেকে আমাদেরকে হেফাজত করেন। এই জাতি যেন আবার জুলুমের কবলে নিপতিত না হয়। যেই জুলুম এখনো চলছে সেই জুলুমের জন্য অবসান করে। আজকে আপনারা মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন, আমরা কৃতজ্ঞ। আমি অনুরোধ করব, কেউ আমার জন্য এসেছেন এটা ভুলে যান, আপনারা এসেছেন আল্লাহর জন্য। অবশ্যই আমরা একে অন্যকে ভালোবাসি, কিন্তু সেটি আল্লাহর জন্য। আমাদের ভালোবাসাটা যখন পরিপূর্ণভাবে আল্লাহর জন্য হবে তখন ভালোবাসা তার পূর্ণতা পাবে, এবং সেই ভালোবাসাই আমাদেরকে দুনিয়া আখিরাতের নাজাতের পথ দেখাবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে সন্তান সন্ততিদেরকে নিয়ে এসেছেন, এটি স্বাভাবিক। অনেক বিঘ্ন হয়তো তাদের দ্বারা ঘটেছে, কিন্তু বিরক্ত হবেন না, কারণ এই ধরনের মজলিসগুলোতে আসলে ওরাও মেন্টালি এখন থেকে চার্জড হবে, এদের মধ্যে রুহানিয়ত পয়দা হবে। মসজিদে আমি এনকারেজ করি সব জায়গায়, ওদেরকে খেলতে দেন, দৌড়াইতে দেন, চিৎকার দিতে দেন, দেখতে দেখতে এরা একদিন সাচ্চা নামাজি হয়ে যাবে। বিরক্ত হবেন না কেউ প্লিজ। আল্লাহ রাসূল তাই করেছেন, তার গাড়ের উপর, পিঠের উপর হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুহাদায়ে আহলে সাইয়্যিদুশ শুহাদায়ে আহলে জান্নাহ যতক্ষণ পর্যন্ত বসে থাকতেন আল্লাহ রাসূল নড়তেন না, সেজদায় পড়ে থাকতেন, রুকুতে দাঁড়ায় থাকতেন। তারা যখন নিচ থেকে সরে যেতেন তখন সেজদা থেকে উঠতেন, রুকু থেকে উঠতেন। এত মহব্বত করতেন। শিশুদেরকে মহব্বত করা আমাদের দায়িত্ব। আজকের এই কথাগুলো আপনারা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। পরিবারের সদস্য, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, কর্মস্থলের সঙ্গে যে যেখানে বিচরণ সেখান পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পৌঁছে দেব, ঘরে ঘরে পৌঁছে দেব। ইনসাফের প্রতীক দাড়িপাল্লার এই পরিচিতিটা আমরা সবার কাছে পৌঁছে দেব। এই প্রতীকটা নেওয়ার জন্য কি না কাড়াকাড়ি যুদ্ধ আমাদের সাথে করা হয়েছে। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের প্রতীক আমাদের বুকে আবার ফিরে এসেছে। আল্লাহ যেন এই প্রতীকের সম্মান রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতে, সেহাতে, ইলমে, আমলে, ইজ্জতে এবং রিজেকে অপরন্ত বারাকা দান করুন। প্রত্যেকটি ঘরের উপর আল্লাহ রহম নাজিল করুন। আল্লাহ তাআলা তার নুসরা দিয়ে সকলের শক্তিকে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা ইমানের উচ্চ দরজায় আমাদের সবাইকে রাখুন, আপনাদেরকে রাখুন। এখন আমার ছোট্ট একটি আবদার, আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই শিশুগুলাকে একটু এইদিকে পাঠিয়ে দেন, একটু দেখতে ইচ্ছা করে। অল্প কিছু গিফট আছে তাদের জন্য, আমরা তাদের হাতে তুলে দিতেছি। বাকি ইনশাল্লাহ একটু সময় ধৈর্য ধরবেন। তারা আসবে কিন্তু আওয়াজ করবে না। আমাদের সম্মানিত সভাপতির বক্তব্য শোনার পরেই আজকের আয়োজন সমাপ্তি পাবে। আর বন্ধ শিশুদের সাথে আমি একটু সময় কাটাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।